বুক ক্যাফে বুক রিভিউয়ের আজকের প্রথম খবরটাই গুরুত্বপূর্ণ। দেখতেই পাচ্ছেন কলেজ স্ট্রিট নিয়ে সরকারের নতুন পদক্ষেপ। অক্সফোর্ড স্ট্রিটের আদলে সেজে উঠবে কলেজ স্ট্রিট। সেখানে কয়েকটা পয়েন্টস উল্লেখযোগ্য। প্রথমেই হচ্ছে যে কলেজ স্ট্রিটের একটা নির্দিষ্ট বৃত্তাকার অঞ্চলে সাধারণত গাড়ি প্রবেশ করতে দেওয়া হবে না। সাইকেল স্ট্যান্ড থাকবে এবং পরিবেশ বান্ধব সাইকেল নিয়েই যাতায়াত করতে হবে। অর্থাৎ গাদাগুচ্ছের গাড়ি ঢুকে যাচ্ছে বা এরকম ভিড় লেগে থাকছে এরকমটা হবে না। পুরোটাই ওয়াকিং স্ট্রিটের মতো তৈরি করা হবে এবং রাস্তাঘাট পাথরেরও সেরকম করা হতে পারে, মানে যেরকমটা অক্সফোর্ড বা বিদেশের যে সমস্ত কলেজের সামনে দেখতে পাওয়া যায়, যে কোনো পিচের রাস্তা নয়, পুরোটাই পাথরের তৈরি এবং সেখানে বিশেষভাবে ডিজাইন করা টার্ম চালানো হবে যেগুলো আরও অত্যাধুনিক প্রযুক্তি দ্বারা নির্মিত। তো সেই জায়গা থেকে আরও দেখতে অনেকটা অ্যাস্থেটিক লাগবে এবং পুরনো ধরনের যে ল্যাম্পপোস্টগুলো থাকে ব্রিটিশ আমলের বা তৎকালীন সময়ের, সেই ধরনের ল্যাম্পপোস্টও ইউজ করা হবে। ইয়েলো লাইট থাকবে, ভেপার লাইট এরকম ধরনের। মানে একটা পুরোপুরি পাইলট প্রজেক্ট যেটাতে একটা বড় পরিবর্তন করা হচ্ছে। তো এটা হতে সময় লাগবে, বাট হ্যাঁ, এটা একটা ইনিশিয়েটিভ নেওয়া হয়েছে এবং সকলেই এটাকে সাধুবাদ জানাচ্ছেন অবশ্যই। পরের আপডেটটা রয়েছে তুষার চ্যাটার্জির হারানো কমিক্স বইটির প্রচ্ছদ প্রকাশ হয়ে গেল। বইটিতে আমরা সাদা কালো ভিন্টেজ সেই ধারাতে প্রচুর গল্প পেয়ে যাব কমিক্সের। এটা আসতে চলেছে বুক ফার্ম থেকে। বুক ফার্ম থেকে অলরেডি বেশ কিছু বইয়ের প্রি বুকিং তো চলছে, যেরকম কুট্টি সমগ্র, সেখানে একটা রয়েছে প্রি বুকিং। এছাড়াও রিসেন্টলি বীরপুরুষ এবং জীবনানন্দ দাশের বনলতা সেনের প্রি বুকিং শেষ হয়েছে। তো সব মিলিয়ে বুক ফার্ম থেকে সামনের দিনগুলিতে বেশ কিছু নতুন বই আসছে। আপনারা চোখ রাখুন বুক ক্যাফে বুক রিভিউয়ের পর্দায়। আমি সমস্ত আপডেটগুলো আপনাদের সঙ্গে শেয়ার করার চেষ্টা করব। চলুন পরের আপডেটের দিকে এগিয়ে যাই। বাংলা সাহিত্যের ক্ষেত্রে সমস্ত বইয়ের ওপর একটা রেকর্ড ছাড়ের জায়গা রয়েছে। দেখতেই পাচ্ছেন প্রতিক্ষণ থেকে দেওয়া হচ্ছে একটা বিরাট ছাড়। ৪৪ বছরে পড়ল প্রতিক্ষণ এবং সেই জন্য ৪৪% ছাড় এবং ন্যূনতম ক্রয় ১২০০ টাকার ঊর্ধ্বসীমা নেই। ১২০০ টাকার বই কিনলে দিতে হবে ৬৭২ টাকা মাত্র। বই যা ঘরে বেলা ১২টা থেকে রাত্রি ৮টা পর্যন্ত এবং ওয়েবসাইটে আপনারা দেখতেই পাচ্ছেন যে বিকেল ৪টা থেকে রাত ১২টা পর্যন্ত। এ সপ্তাহ জুড়ে ৩০% ছাড় তো রয়েছে। শুধুমাত্র এই স্পেশাল দিন মানে ৪ঠা জুলাইয়ের দিনকে সমস্ত বইয়ের উপরে ৪৪% ছাড় হবে। এই বিষয়টা কিন্তু কোনো প্রকাশনী এখনও পর্যন্ত দিতে পারেনি। তারা পুরনো বইয়ের ওপরে ৫০% ছাড় দিয়েছে, কিছু নির্দিষ্ট বইয়ের ওপরে হাফ দামে ছাড় দিয়েছে, কিন্তু সমস্ত বইয়ের ওপর ৪৪% ছাড়, এইটা কিন্তু একটা বিরাট ব্যাপার যেটা প্রতিক্ষণ নিয়ে এসেছে এবং হয়তো এইটাই আগামীতে ট্রেন্ড হয়ে যেতে পারে যে ৪০% ছাড় বা ৫০% ছাড় সমস্ত বই একদিনের জন্য। সেটা যদি হয় তাহলে তো পাঠকদের জন্য খুবই একটা আনন্দের বিষয়। তবে সেটার ওপর লাভ লোকসান সমস্তটা দেখে নিয়েই প্রকাশকরা সিদ্ধান্ত নেবেন। কিন্তু এই ছাড়টাতে আমি কিছু বই কিনবো এরকম ইচ্ছা আছে। দেখা যাক। বৃত্তি প্রকাশন থেকে আসতে চলেছে অদ্রিজা, সৌরভ আঢ্যের, দেখতেই পাচ্ছেন লেখা এটা এবং এখানে ছবিটাও খুব সুন্দর প্রচ্ছদটা। তো এটা একটা পূজা সংখ্যার মতো। এবার তাদের পূজা সংখ্যাতে কী কী লেখা থাকবে না থাকবে সবটাই আস্তে আস্তে আমরা জানতে পারবো। তবে হ্যাঁ, এই সংখ্যাটিকে আপনারা নিতে পারেন, খুব শীঘ্রই প্রকাশ হবে। আজকে আনন্দমেলার ওপরেও বেশ কিছু আপডেট রয়েছে, চলুন সেগুলো দেখে নিই। আনন্দমেলা থেকে ৩টি আমি আপডেট পেয়েছি। সেই ৩টি আপডেটের মধ্যে এক হলো এই জুলাই মাসেই প্রকাশ হতে চলেছে আনন্দমেলা পূজা সংখ্যা। আপনারা অবশ্যই আলাদা করে টাকা রাখুন এবং প্রস্তুতি নিন এবং যিনি সংবাদপত্র বিক্রেতা তাকে বলে রাখুন, কারণ অলরেডি ৩টে বিজ্ঞাপন প্রকাশ হয়ে গেছে এবং অলরেডি ৩টে বিজ্ঞাপন প্রকাশ হওয়া মানেই জানতে হবে বইয়ের প্রকাশ আসন্ন। জেনারেলি ৩টে বিজ্ঞাপনেই তাদের এই যে দেখানো হয়ে গেলে ওনারা বইয়ের লঞ্চ ডেট ঘোষণা করেন। থাকছে ৬টি উপন্যাস, ৮টি বড় গল্প এবং অন্যান্য গল্প থাকছে এবং অবশ্যই কমিক্স থাকছে। ৩৪০ টাকা দাম করা হয়েছে। এবছরে ৩৪০ টাকার জন্য অর্থাৎ বোঝা যাচ্ছে ৪০ টাকা দাম বেড়েছে। গত বছর ৩০০ টাকা দাম ছিল। তো অবশ্যই আপনারা সংগ্রহ করতে পারেন। আর যদি মনে হয় যে না দামটা অনেক বেশি লাগছে, তাহলে আমি বলব যে আপনাদের একটু অপেক্ষা করতে হবে, একটু বেশিক্ষণই অপেক্ষা করতে হবে, প্রায় নভেম্বর মাস পর্যন্ত। জেনারেলি নভেম্বরের পরে বইগুলো পুরনো বই মার্কেটে অনেকেই সেল করে দেন। তো তখন বইগুলোর দাম অনেকটাই কমে যায়। তখন আপনারা হয়তো সেই পত্রিকাগুলোকে, যেটা ৩৪০ আছে সেটা হয়তো ১২০, ১৩০-এ পেয়ে যাচ্ছেন। তো সেই সুযোগটাও রয়েছে এখন। আমি বলব যে আপনারা দেখে নিন। আপনারা সূচিপত্র সবটাই তো আমি জানাবো, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন। যদি আপনার মনে হয় যে হ্যাঁ নিতে এখনই পারবো তাহলে নিয়ে নেবেন, আর যদি মনে হয় যে পরে নিলেও চলবে তাহলে এই ট্রিকটা অ্যাপ্লাই করতে পারেন। পরের আপডেট রয়েছে সানন্দা নিয়ে। জুন মাসের ৩০শে জুনের নতুন সংখ্যা দেখতেই পাচ্ছেন এবং এখানে গ্লাস স্কিন, যেটা কোরিয়ান স্কিন আজকাল খুব
ফেমাস হচ্ছে ব্যাপারটা, তো সেইটা নিয়ে আলোচনা রয়েছে। জেনারেলি প্রসাধনী দ্রব্য, তারপরে ত্বকচর্চা ইত্যাদি নিয়ে আলোচনা থাকে সানন্দাতে। এছাড়াও ছোট বড় গল্পও থাকে এবং অন্যান্য নিয়মিত বিভাগ থাকে, রান্নার ওপরে একটা টপিক থাকে। তো হ্যাঁ, এই সংখ্যাটি তাদের জন্য আপডেটটা দিলাম যারা পড়তে পছন্দ করেন সানন্দা। চলুন পরের আপডেটে এগিয়ে যাই। পরের আপডেটটাও রয়েছে একটি উল্লেখযোগ্য খবর এবং দেখতেই পাচ্ছেন খবরটা এই সময় পত্রিকায় প্রকাশিত হয়েছে। লেখা রয়েছে একাধিপত্যের বাইরে রেখেই সম্মিলিত বইমেলা চান শ্রমিক। বিষয়টা হচ্ছে যে একটা আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছিল যেখানে বইমেলার ভবিষ্যৎ কী হতে চলেছে তা নিয়ে একটা আলোচনার জায়গা ছিল। তো যেটা জানা গেছে এই রিপোর্টটাতে বলা হচ্ছে যে যারা আগে অন্যায় মানে কি বলবো, কিছুটা তো সমস্যা ছিলই যে কোথাও স্টল বেশি বড় হতো, কোথাও স্টল কম হতো, ছোট হতো, অনেক প্রকাশক সুযোগ পেতেন না, এরকম অনেক কিছুই রয়েছে। তো সেই সমস্ত নিয়ে যেটা জানা যাচ্ছে যে এবছরে সেই জায়গাগুলোকে বাদ রেখে যথেষ্ট সুন্দরভাবে 50তম বইমেলাটা করতে হবে এবং ভারতীয়ত্বের ছাপ রাখতে হবে, এটাই মানে রিপোর্টে দেখা যাচ্ছে। যে যেন জিনিসটা বা বইমেলাটা যারা ঘুরতে আসছেন তারা দেখে একটা ভারতীয় সংস্কৃতির সাথে কোথাও গিয়ে অ্যাটাচড হতে পারেন। তো এরকম অনেক ছোট ছোট বিষয় উঠে এসেছে। এখন দেখা যাক যে সামনের দিনগুলোতে আর কী কী আপডেট আসে। তবে এই বছর যেহেতু 50তম বইমেলা, তাই কিছু নতুন সংযোজন বিয়োজন হবেই, এটা স্বাভাবিক। অবশ্যই জানাবো, চ্যানেলের সাথে জুড়ে সাবস্ক্রাইব করে থাকবেন। চলুন পরের আপডেটের দিকে এগিয়ে যাই। এর পরের আপডেটটা রয়েছে পত্রভারতী থেকে বেশ কিছু নতুন বই প্রকাশ পেতে চলেছে। অনেকেই জানতে চাইছিলেন। প্রথমে রণদীপ নন্দী নিরুদ্দেশনামা বলে একটি বই, তারপরে অন্ধ নরক বলে সাথী দাসের লেখা একটি বই, এছাড়াও রয়েছে ছোটদের সেরা 101 সুনীল গঙ্গোপাধ্যায়, এটা রিপ্রিন্ট হচ্ছে অনেকদিন পরে। তারপরে হিমাদ্রি কিশোর দাশগুপ্তের একটি গল্পের বই, একটা ভ্রমণের বই, একটি গল্পের বই, এবং এই গল্পের বইটি আবারও রিপ্রিন্ট হচ্ছে। আগে শিশু সাহিত্য সংসদ থেকে প্রকাশ হতো, এখন এখান থেকে হচ্ছে। এবং এটার জন্য একটা খারাপ ব্যাপার হচ্ছে দামটা 250 টাকা হয়ে গেছে। আগে 100 টাকা ছিল শিশু সাহিত্য সংসদের। একই বই আপনারা 100 টাকার জায়গায় 250 টাকা দিয়ে পারচেস করতে হচ্ছে। যদিও বইটার পেজ কোয়ালিটি, হার্ড কভার ইত্যাদিগুলোতে একটু ডেভেলপমেন্ট তো ঘটেইছে। তো যাই হোক, এই হচ্ছে আপডেট। একইভাবে বুকফার্ম থেকে কী কী বই প্রকাশ হচ্ছে সেটাও অনেকে জানতে চেয়েছিলেন, সেটাও পরপর দেখিয়ে দিচ্ছি। প্রথমে রয়েছে অপার্থিব বলে বইটি, তারপরে গা ছমছমে অলোক দাশগুপ্তের, তারপরের বইটি রয়েছে নাথুরাম গডসে বলছি সুজিত রায়ের। এগুলো সবই প্রকাশিত অব্বর তালিকায়। বিশ্ব সাহিত্য কমিক্স 3 গৌতম ভট্টাচার্য, এটা আছে। এবং কার্টুনের ওপরে দেখতে পাচ্ছেন কুট্টির সংখ্যা। মঞ্জুরি মহল বলে একটি ভূতের গল্পের বই আসতে চলেছে। এবং বীরপুরুষ এবং অবশ্যই জীবনানন্দ দাশের বনলতা সেনের ওপর তো সেটি রয়েছে। এছাড়াও 14টি অন্য রকমের গল্প বলে একটি বই আসছে, হার্নো কমিক্সের ওপর বই আসছে, এবং কলকাতার ওপরে যেটা একটা ট্রেজার হান্ট কাহিনী সেটাও আসছে। আপনারা যদি লেখালেখি পছন্দ করেন তাহলে আপনাদের জন্য রয়েছে সুখবর। আপনারা গোয়েন্দা গল্প 3টে, একটা গোয়েন্দা চরিত্রকে নিয়ে ন্যূনতম 3টি গল্পের সিরিজ আপনাকে পাঠাতে হবে, এবং সে জায়গা থেকে আপনারা 2500 টাকা, 1500 টাকা এবং 1000 টাকা আর্থিক মূল্যে পুরস্কার পাবেন ফার্স্ট, সেকেন্ড, থার্ড অনুযায়ী। গল্প পাঠানোর ঠিকানা লেখা রয়েছে, লেখার শেষ তারিখ 10ই অক্টোবর, সেটাও রয়েছে। তো সব মিলে আপনারা অবশ্যই লেখা পাঠাতে পারেন। তো এই ছিল আজকের আপডেট। চেষ্টা করলাম আজকের আপডেটগুলোকে আপনাদের সামনে তুলে ধরতে। ভালো লাগলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করবেন। দেখা হচ্ছে পরের পর্বে। ভালো থাকুন, সুস্থ থাকুন আর বই পড়তে থাকুন। ধন্যবাদ।